এখানে সাধারণভাবে সৌমিত্রের অভিনয় এবং বিশেষভাবে সত্যজিতের ছবিতে সৌমিত্রের অভিনয় সম্পর্কে আপনার ধারণা? সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের এখানে ৭৫ থেকে উত্তম কুমারের সঙ্গেই এমন একটা অভিনয় রীতি প্রয়োগ করেছিলেন যাকে আমরা খানিকটা নবতরঙ্গের অভিনয় রীতির সঙ্গে বলতে পারি। তিনি তার সঙ্গে মিল পাওয়া যায় অনেকটা জঁ-পল বেলমোন্দর, যিনি এই যে গোদার বা ট্রুফো বা সম্পূর্ণ নবতরঙ্গের একজন আধুনিক নায়ক। তিনি একই সঙ্গে জনপ্রিয়তা এবং শিল্প দুটোর একটা মেলবন্ধন ঘটাতে পেরেছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আগে কারা নায়ক ছিলেন? ধরুন প্রমথেশ বড়ুয়া, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়, পাহাড়ি সান্যাল, এদের সঙ্গে যদি তার তুলনা করি, তাহলে এমনকি উত্তম কুমারের সঙ্গে যখন যদি তুলনা করি, বা তার সঙ্গে অন্য যারা অভিনয় করেছেন, বসন্ত চৌধুরী, অনিল চট্টোপাধ্যায়, এদের সঙ্গে, তাহলে আমরা দেখব যে একটা অসম্ভব বুদ্ধির দীপ্তি তার অভিনয়। যেমন ধরুন, যখন উনি সত্যজিৎ রায়ের অপুর সংসারে 1959 সালে প্রথম ছবি করলেন, সেখানেই আমরা দেখলাম যে একজন আধুনিক যুবক, যাকে আমরা বলতে পারি আধুনিক নাগরিক, তার উন্মেষ হচ্ছে। যে মুহূর্তে অপু কলকাতা শহরে আছে একটা নিম্ন মধ্যবিত্ত জায়গায়, এবং সেখান থেকে সে বাঁশি বাজায়, আমারে ফিরাইলা হই বসুন্ধরে কোলের সন্তান তব কোলের ভিতরে বলে 19 শতকীয় যে আলোকপ্রাপ্তি তার অনুসরণ করে দারিদ্র্যের মধ্যেও, তখন আমরা বুঝতে পারি যে বাঙালি জাগরণের একটা ইতিবৃত্ত লেখা হচ্ছে। বা ধরুন সেই অসামান্য জায়গাটা যেখানে তরুণী স্ত্রীকে নিয়ে সে ছবি ঘরে গেছে, বস্তুত ছবি সম্পর্কে এক ধরনের কমেন্ট করছেন সত্যজিৎ রায়, যাকে রিফ্লেক্সিভিটি আমরা বলি। ছবি সে দেখছে স্ত্রীর সঙ্গে, কোন ছবি? ভক্ত ধ্রুব, এক ধরনের পৌরাণিক ছবি, মিথোলজিক্যাল ছবি। সেখান থেকে এক অসামান্য ডিজলভে সে চলে আসে এক্কাগাড়ির ভেতরে, যেখানে স্ত্রীর প্রতি তাকিয়ে একটা নতুন প্রেমের দৃশ্য রচনা হচ্ছে, যেটা আধুনিক প্রেম, যেটা ওই ছিনুমোড়া সুলোচনে গোদাবরী তীরে কপোত কপতি যথা উচ্চ বৃক্ষ ছুঁড়ে বাঁধিনীর থাকে সুখে, মধুসূদন দত্ত যখন বলেছিলেন মেঘনাদ বধের ৪র্থ সর্গ শুরু হচ্ছে, তার সঙ্গে যদি আমরা টালা পার্কের ওই ভাড়াটে বাড়ির ওপরটা দেখি, তাহলে আমরা বুঝবো এর মধ্যে একটা কন্টিনিউইটি আছে, এবং সেই কন্টিনিউইটিটা সৌমিত্র চট্টোপাধ্যায় অর্জন করেছিলেন। আসলে সৌমিত্র চট্টোপাধ্যায় সেই যুবকের প্রতিনিধি বাংলা ছবিতে, যিনি স্টার নন, যাকে আমরা শরৎচন্দ্রের শ্রীকান্ত বলে জেনেছি, যাকে আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রে গোরা বলে জেনেছি, যাকে এমনকি 40 দশকে কমিউনিস্ট বলে জেনেছি। একদিক দিয়ে সৌমিত্র বামপন্থী নায়কও, কিন্তু আপনি দেখবেন যে তার আগে স্টাররা একটা আড়ালে থাকতেন। সৌমিত্র খুব স্বেচ্ছাকৃতভাবে আড়ালটাকে অস্বীকার করেছেন। তাকে আমরা কফি হাউসে দেখেছি এক্ষণ পত্রিকার সম্পাদক হিসেবে, তাকে আমরা মিছিলে দেখেছি, এবং তিনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা মেরেছেন। অর্থাৎ নক্ষত্রের যে আড়াল দরকার, সেই আড়ালটাকে তিনি খুব স্বেচ্ছায় অস্বীকার করেছেন, কারণ তিনি চান জনতার মুখরিত সখ্যে নিজের থাকা। ধরুন আকাশ কুসুমের যে নায়ক 1963-তে মেয়ালদার, তাতে ওকে আমরা যে যুবক হিসেবে দেখেছিলাম, সে খুব নিষ্পাপ যুবক না, সে পাপিষ্ঠ কিন্তু আদরের। এই যে আধুনিকতার মধ্যে পাপ ও পুণ্যের সহাবস্থান, বা ধরুন উনি যে পরবর্তীকালে যে এই প্রথম কদম ফুল ইত্যাদি ইত্যাদি ছবি, সে দেখবেন সুনীলদার যে এই যে আমার দুঃখের দিনে বৃষ্টি এলো তাই আমি আগুন জ্বেলেছি সে কি ভুল, শুনিনি তোমার ডাক তাই মেঘমন্দ্রেশ্বরে গর্জন করেছি সে কি ভুল, অরণ্যের অস্থিরতা ভ্রাম্যমান ভুল। এই অরণ্যের অস্থিরতা ভ্রাম্যমান ভুল, এই যে চরিত্র, একজন নাগরিক, যিনি আমি আগেই বললাম যে অপরাধ শূন্য নয়, যার মধ্যে নারী, সুরা বা অন্যান্য কামনা থাকতে পারে, এবং যে কিন্তু পতিত ধুলামলিন, সেই যে যুবক যে অরণ্যের দিনরাত্রিতে বিরাজ করে, তাকে দেখে আমরা প্রথম বুঝলাম যে উত্তম কুমারের পাশাপাশি এমন একটা জগৎ উন্মোচিত হয়েছে যা শুধু সৌন্দর্যের জগৎ নয়। সৌমিত্র কিন্তু অসম্ভব সুন্দর নায়ক, বস্তু প্রমথেশ বড়ুয়ার তুলনায় সুন্দর, কারণ প্রমথেশ বড়ুয়া অসামান্য সুন্দর ছিলেন, তার সঙ্গে সৌমিত্র দৈর্ঘ্যেও মানানসই। এবং অপুর সংসারে যে অপর্ণার মা বলেছিল যে কেউ দেখেছি, এ তো আমার ক্যালেন্ডারের কৃষ্ণ ঠাকুর। এই ক্যালেন্ডারের কৃষ্ণ ঠাকুর হওয়ার ইমেজটাকে তিনি রোমান্টিক বাংলা ছবিতে, যেখানে তিনি রাজত্ব করেছেন, ধরুন তিন ভুবনের পাড়ে বা অন্যান্য ছবিতে, এবং সত্যজিৎ রায়ের ছবিতে নানা জায়গায়, তাকে কিন্তু